তৃতীয় শ্রেণী ইংলিশ আজকে আমরা সমাধান করব ইউনিট 7। এটা পৃষ্ঠা নাম্বার 99 এবং সমাধান করব পৃষ্ঠা নাম্বার 100। ঠিক আছে, আজকে দুইটা পৃষ্ঠা সমাধান করব। তো প্রথমে 99 পৃষ্ঠা সমাধান করি। এখানে আছে ওয়াটার পলিউশন মানে পানি দূষণ। এখানে ডি নাম্বার দেখো কি বলেছে, সার্কেল ট্রু অর ফলস অর দেম সেন্টেন্স বিলো। মানে হচ্ছে এই বাক্যগুলো সত্য অথবা মিথ্যাকে বৃত্তাকার করো, মানে ট্রু ফলস। সত্য হলে আমরা ট্রুতে গোল দাগ দিব, আর যদি মিথ্যা হয় তাহলে আমরা ফলসে গোল দাগ দিব। ঠিক আছে, তো দেখো এ নাম্বার এখানে কি বলেছে, শিহাব অ্যান্ড কানিজ গো টু দ্য সেম স্কুল। শিহাব এবং কানিজ একই বিদ্যালয়ে যায়, তো এটা কিন্তু ট্রু, তাহলে আমরা ট্রুতে গোল দাগ দিব। ঠিক আছে, তারপরে বি নাম্বারে বলেছে শিহাব স্টপ বিসাইড দ্য রিভার। শিহাব নদীর ধারে থামে, তো এটাও সত্যি কথা, তাহলে আমরা এই ট্রুতে গোল দাগ দিব। সি নাম্বার কানিজ সেস পিপল কাচিং ফিশেস ইন দ্য রিভার। কানিজ লোকজনকে মাছ ধরতে দেখে, তো এটা কিন্তু ভুল কথা, তাহলে সি নাম্বারে কি হবে, ফলস। তারপরে দেখো আমাদের ডি নাম্বার কি বলেছে, রাবিশ মেক দ্য রিভার ওয়াটার ডার্টি। এখানে বলেছে যে আবর্জনা নদীর পানিকে নোংরা করে, তো এটা কিন্তু সত্যি কথা, তাহলে আমরা কি করব, এখানে ট্রুতে গোল দাগ দিব। ই নাম্বার ফিশেস ক্যান সুইম ইজিলি ইন ডার্টি ওয়াটার। নোংরা পানিতে মাছ সহজেই সাঁতার কাটতে পারে, তো এটা হচ্ছে মিথ্যা কথা। নোংরা পানিতে কি মাছ সহজে সাঁতার কাটতে পারে? পারে না, তাহলে যেহেতু মিথ্যা কথা, তাহলে আমরা এখানে ফলসে গোল দাগ দেবো। ঠিক আছে, তো দেখো আমাদের এটা কমপ্লিট। এখন চলে যাবো আমরা ই নাম্বারে। ই নাম্বার কি বলেছে দেখো, কারেক্ট দ্য ফলস সেন্টেন্স ফ্রম অ্যাক্টিভিটি ডি। অনুশীলনী ডি থেকে মিথ্যা বাক্যগুলো সংশোধন করো। রাইট দেম ইন ইউর এক্সারসাইজ বুক। তোমার অনুশীলন খাতায় সেগুলো লিখো। তো এখানে অ্যাক্টিভিটি ডি, মানে এই যে অ্যাক্টিভিটি ডিতে আমাদের যে কথাগুলো বলেছে, মানে যেগুলো ভুল আছে, হ্যাঁ, ওই ভুলগুলো আমাদের সংশোধন করতে বলেছে। ঠিক আছে, তো আমাদের সংশোধন করতে বলেছে, তো আমাদের মন চাইলে আমরা সংশোধন করে লিখলাম, না হলে লিখলাম না, আমাদের প্রয়োজন নাই। তো আমরা চলে যাবো এখন এফ নাম্বারে। তো দেখো এখন আমাদের এফ নাম্বার এখানে কি বলেছে, রিড দ্য টেক্সট ইন সি এগেইন। পাঠের সি অংশটি আবার পড়ো। তো পাঠের সি অংশটি কি বলতো, এই যে আমাদের আগের পৃষ্ঠার এই যে 98 পৃষ্ঠায় আমাদের যে পার্ট সি এর রিডিং আছে না, এই পার্টটা আমাদের আবার পড়তে বলেছে। ঠিক আছে, তারপরে দেখো এখানে কি বলেছে, অ্যাক্স অ্যান্ড অ্যান্সার ইন পেয়ার্স। জোড়ায় জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। তো আমাদের ওই রিডিংটা পড়লে আমাদের এই প্রশ্নের উত্তরটা আমরা পেয়ে যাব, তো সেই জন্য আমাদেরটা পড়তে বলেছে। ঠিক আছে, তো দেখো এখানে আমাদের এ নাম্বারে বলেছে, হোয়াট ডু শিহাব অ্যান্ড কানিজ সি ইন দ্য রিভার। শিহাব এবং কানিজ নদীতে কি দেখে? তো চলো আমরা উত্তরটি দেখে নেই। তো শিহাব এবং কানিজ পানিতে কি ভাসতে দেখে? তো চলো আমরা এই নাম্বার উত্তরটি দেখে নিই। তো দেখো তোমরা ঠিক এই যে এইখান থেকে লিখবে। ঠিক আছে, এইখান থেকে এই পর্যন্ত, যে শিহাব অ্যান্ড কানিজ সি পিপল বাথিং অ্যান্ড ওয়াশিং দেয়ার ক্লোথস ইন দ্য রিভার। শিহাব ও কানিজ নদীতে লোকজনকে গোসল করতে ও কাপড় ধুতে দেখে। তারপর বি নাম্বার, হোয়াই ডু ইউ দ্য ফিল, হোয়াই ডু দে ফিল আপসেট। এখানে বলেছে তারা মর্মাহত হয় কেন? তো তারা মর্মাহত হয় কেন, মানে কি দেখে মর্মাহত হয়? তো চলো আমরা এটা উত্তর দেখে নিই। তো এই দেখো বি নাম্বার উত্তর ঠিক রিডিংয়ের এইখান থেকে লিখবা, হ্যাঁ, এইখান থেকে এই পর্যন্ত। এই যে আপসেট, আপসেট সেইং পিপল বাথিং ওয়াশিং দেয়ার, এই যে ক্লোথস অ্যান্ড থ্রো, মানে আমি যেখান থেকে দাগ দিয়েছি ঠিক সেখান থেকে এইটুকু লিখবা না। এই যে থ্রোয়িং কিচেন রাবিশ ইনটু দ্য ওয়াটার অফ সাম রিভার।
এই যে এটার অর্থ হচ্ছে যে তারা আপসেট হয়, পানিতে লোকজনকে গোসল করতে দেখে, জামা কাপড় ধুতে এবং রান্নাঘরের আবর্জনা ফেলতে দেখে, মানে এই কারণে তারা মর্মাহত হয়। তারপরে দেখো সি নাম্বার কি বলেছে, হোয়াই ইজ দ্য ফি, এই যে সি নাম্বার, হোয়াট থিংস ডু দে সি ফ্লোটিং অন দ্য রিভার, তারা নদীতে কি কি জিনিস ভাসতে দেখে। তো এই যে আমি যেখান থেকে কলমের দাগ দিছি এখান থেকে লিখবো, এই যে পলিথিন ব্যাগস অ্যান্ড প্লাস্টিক বোতলস, এই যে পলিথিন ব্যাগ ও প্লাস্টিকের বোতল তারা এগুলো হচ্ছে দেখতে পায়। হ্যাঁ, তো আমি হচ্ছে যেগুলো দাগ দিছি রিডিং এর মধ্যে থেকে ওইটুকুই লিখবে, আর বাইরে বা আগে পরে কিচ্ছু লিখবে না। তারপর ডি নাম্বার বলেছে, হোয়াই ইজ দ্য ফিশ ইন ডেঞ্জার, মাছের জীবন বিপন্ন কেন। এই যে এইখান থেকে লিখবে, এই যে আমি দাগ দিছি, এই যে পলিথিন ব্যাগস অন দ্য ওয়াটার অ্যান্ড দ্য, এই যে ফিশেস গেট ক্লোথস ইনটু দিস ব্যাগ, ইট বিকামস দ্য catch of their dead, so their lives are in danger. এখানে হবে যে পলিথিনের ব্যাগ পানিতে ফেলে দেয় এবং এসব ব্যাগে মাছ আটকে পড়ে, এটা তাদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়, তাই তাদের জীবন বিপন্ন। তারপর দেখো এই নাম্বার কি বলেছে, হাউ ইজ দ্য ওয়াটার পলিউটেড, পানি কিভাবে দূষিত হয়। তো পানি কিভাবে দূষিত হয় তোমরা ঠিক এই যে এখান থেকে লিখবা, যে ইটস অ্যানাদার গুড রিকোয়েস্ট, এই যে অ্যাকচুয়ালি পিপল থ্রো কিচেন রাবিশ অ্যান্ড আদার থিংস ইনটু দ্য ওয়াটার আনউইশলি, thus the water is polluted. এই যে লোকজন অবিবেচনাপূর্ণভাবে রান্নাঘরের আবর্জনা এবং অন্যান্য জিনিসপত্র পানিতে ফেলে, এভাবে পানি দূষিত হয়। তো তোমরা ঠিক এই যে এখান থেকে দাগ দিচ্ছে, এখান থেকে এই লাইন, দ্বিতীয় লাইন এবং যেখানে শেষ হয়েছে এই পর্যন্ত লিখে দেবা। তারপর দেখো এফ নাম্বার কি বলেছে, হাউ ক্যান ইউ কিপ দ্য ওয়াটার ক্লিন, এখানে বলেছে যে তোমরা কিভাবে পানি পরিষ্কার রাখতে পারো। তো আমরা উত্তরে কি লিখেছি, যে বাই গিভিং আপ থ্রোয়িং রাবিশ ইনটু দ্য ওয়াটার উই ক্যান কিপ দ্য ওয়াটার ক্লিন, পানিতে আবর্জনা ছেড়ে দিয়ে আমরা পানিকে পরিষ্কার রাখতে পারি। তো এই ছিল আমাদের উত্তর, ঠিক আছে। এই যে এইখান থেকে এই পর্যন্ত লিখে দিবা। তো দেখো আমাদের উত্তর কমপ্লিট, এখন চলে যাবো জি নাম্বারে। তো দেখো জি নাম্বার আমাদের এখানে কি বলেছে, রাইট দ্য অ্যান্সার টু দ্য কোশ্চেন অফ অ্যাক্টিভিটি এফ ইন ইউর এক্সারসাইজ বুক, এখানে বলেছে তোমার অনুশীলন খাতায় কার্যক্রম এফ এর প্রশ্নগুলো উত্তর লেখো। তো এই যে আমাদের এখানে এফে আমরা এই যে প্রশ্নগুলো পড়েছি এবং উত্তর দেখালাম না, ওই উত্তরগুলো তোমাদের বলেছে লেখো। তো তোমরা সেগুলো লিখে নিবা, ঠিক আছে। এই উত্তর তো আমি কেবল মাত্রই দেখালাম, তোমরা এই উত্তরটা লিখে নিবা। তো আমাদের দেখো 99 পৃষ্ঠা কমপ্লিট, এখন চলে যাবো 100 পৃষ্ঠাতে। তো দেখো 100 পৃষ্ঠাতে আমাদের এখানে কি লেখা আছে, লেটস প্র্যাকটিস, এসো অনুশীলন করি। 1 নাম্বার লেখা আছে ম্যাচ দ্য ওয়ার্ড অফ কলাম এ উইথ দ্য মিনিং গিভেন ইন কলাম বি, কলাম এ এর শব্দগুলো কলাম বি এর প্রদত্ত অর্থের সাথে মিলাও। তো আমাদের এইখান থেকে এখানে মিলাতে হবে, ঠিক আছে, যে কোনটার সাথে কোনটা যায় আর কি। তো চলো আমরা এখানে 1 2 3 4 5 লিখে দিলাম, তাহলে আমাদের মিলাতে সুবিধা হবে। তো দেখো এখানে আছে ডেঞ্জার, এখন ডেঞ্জারের সাথে আমাদের এখানে কোনটার সাথে যাবে, এই যে অ্যাট রিস্ক। হ্যাঁ, এই যে অ্যাট রিস্ক অর্থ হচ্ছে বিপজ্জনক, আর ডেঞ্জার অর্থ হচ্ছে বিপদ, এটা হচ্ছে বিপদ আর এটা হচ্ছে বিপজ্জনক। তাহলে এটার সাথে এটা মিলে তোমরা এইটার সাথে এটা লম্বাভাবে দাগ দিবা। তারপর এখানে আছে আপসেট, আপসেট মানে হতাশ,
এখন এইখানে কোথায় আমাদের হতাশ লেখা আছে, এই যে দেখো স্যাড, স্যাড মানে দুঃখিত, তাহলে এখানে আমরা হতাশ হয়েছি আর এটা হচ্ছে দুঃখিত, তাহলে এটার সাথে এটা মিলে। 3 নাম্বার আছে কি বাত, বাত মানে গোসল করা। এখন এই গোসল করার সাথে আমাদের কোনটা মিলে, এই যে দেখো ওয়াশিং উইথ ওয়াটার মানে হচ্ছে পানি দিয়ে ধোয়া, তো এখানে আছে গোসল করা আর এটা আছে পানি দিয়ে ধোয়া, তো এটার সাথে এটা কিন্তু মিলে। এখন চলে যাব রাবিশ, রাবিশ মানে আবর্জনা। এখন আবর্জনার সাথে এখানে কোথায় মিলে, এই যে দেখো এখানে গার্বেজ, গার্বেজ অর্থ হচ্ছে আবর্জনা, এই রাবিশ মানেও আবর্জনা আর গার্বেজ মানেও আবর্জনা, তাহলে এইটার সাথে তোমরা এইভাবে দাগ দিবা। আবার এখানে 5 নাম্বার আছে পলিউটেড মানে দূষিত করা, তো দূষিত করা এখানে কোনটার সাথে কোনটা মিলে, এই যে দেখো টু, পলিউটেড মানে দূষিত করা, আর এটা হচ্ছে টু মেক সামথিং ডার্টি মানে হচ্ছে কোনো কিছু নোংরা করা, তাহলে আমাদের এটার সাথে এটা মিলে, তো তোমরা এটা লিখে নিবা। তারপর দেখো আমাদের 2 নম্বরে কি বলেছে, যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ওয়ার্ডস ফ্রম দ্য বক্স, বক্স থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো, মানে আমাদের এই শূন্যস্থানটা এর মধ্য থেকে নিয়ে পূরণ করতে হবে। তো আমি তোমাদের আগে উত্তরটা দেখাই, তারপর আমি বাংলা অর্থ সহ বলে দিচ্ছি। তো প্রথমে আমাদের এখানে হবে হচ্ছে রিভার, এই যে এই রিভারটা এর মধ্যে বসা নিবা, ঠিক আছে, RIVER রিভার, রিভারের পরে 2 নাম্বার আমাদের এখানে কি বসবে, রাবিশ, এই যে রাবিশটা আমরা এখানে লিখবো, ঠিক আছে, RUBBISH রাবিশ, রাবিশের পরে 3 নাম্বার আমাদের যাবে কি রিকোয়েস্ট, এই যে এই রিকোয়েস্টটা আমরা এর মধ্যে বসাই দিব, ঠিক আছে, REQUEST রিকোয়েস্ট। তারপরে আমাদের লাস্ট এখানে আমরা কি লিখবো, ক্লিন, এখানে লিখবো এই যে ক্লিনটা CLEAN ক্লিন, আর এখানে লিখবো হচ্ছে ডার্টি, লাস্টে হবে ডার্টি DIRTY ডার্টি। এখন আমি বাংলা অর্থ সহ পড়ে শোনাই। দেখো এখানে লেখা আছে শিহাব অ্যান্ড কানিজ আর ওয়াকিং টু স্কুল অ্যালং দ্য রিভার, শিহাব এবং কানিজ নদীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, দে সি সাম পিপল আর বাথিং ইন দ্য রিভার, তারা দেখে কিছু লোক নদীতে গোসল করছে, দে ফাইন্ড এ ম্যান throwing rubbish into the river and request the man not to do that, তারা একজন লোককে নদীতে ময়লা ফেলতে দেখে এবং তারা লোকটিকে নদীতে ময়লা না ফেলতে অনুরোধ করে। দ্য রিভার ওয়াটার বিকাম ক্লিন, নদীর পানি পরিষ্কার রাখো। উই মাস্ট কিপ দ্য ওয়াটার ডার্টি, নদীর পানি নোংরা হয়, ঠিক আছে। তো দেখো প্রথমে এখানে আবার বলেছিল যে দ্য রিভার ওয়াটার বিকাম ক্লিন মানে আমাদের অবশ্যই পানি পরিষ্কার রাখতে হবে, উই মাস্ট কিপ দ্য ওয়াটার ডার্টি, নদীর পানি নোংরা হয়। তো দেখো আমাদের উত্তর কমপ্লিট 100 পৃষ্ঠার। তো পরবর্তী পৃষ্ঠার সমাধান দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।